কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন, কোনো অযোগ্য যাতে ঠাঁই না পান। সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালুর ঘোষণা করে এই বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। এবার প্রশ্ন হলো কোন তিন ধাপে এসআইআর? সিইসি জ্ঞানেশ কুমার জানিয়েছেন তিন ধাপে দেশে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাক এনুমারেশন এবং এনুমারেশন পরবর্তী পর্যায়ে। প্রাক এনুমারেশন পর্বে রয়েছে বুথ লেভেলের অফিসার অর্থাৎ বিএলও, নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরও এবং অন্যান্যদের প্রশিক্ষণ। আগে ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা। এনুমারেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ হবে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ 1200 ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত হবে পর্বে। জ্ঞানেশের স্পষ্ট নির্দেশ, সব বিএলও সব বাড়িতে 3 বার করে যাবেন। 3 बार हर बीएलओ हर घर जाएगा। এনুমারেশন পরবর্তী পর্যায়ে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো, দাবি এবং আপত্তি সংক্রান্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। কারা পাবেন এনুমারেশন ফর্ম, কারা হবেন ভোটার? নির্বাচন কমিশন জানিয়েছে আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে এনুমারেশন ফর্ম পাবেন। যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে। ভোটার তালিকায় নাম থাকবে কাদের? নির্বাচন কমিশনের নির্দেশিকায় 4টি শর্তের কথা বলা হয়েছে। 1. ভারতীয় নাগরিক হতে হবে। 2. 18 বছর বা তার বেশি বয়স হতে হবে। 3. সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে। 4. কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না, তবে জীবিকা বা অন্য কারণে কেউ বাইরে থাকলে তাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ইসিআই নেট অ্যাপ থেকে তথ্য আপলোড করা যাবে। 2 জায়গায় কারোর নাম থাকলে 2টো ফর্ম আবেদন করা হলেও একটি নাম গ্রহণ করা হবে। সেন্ট্রাল ভাবে বিএলও পোর্টালে তথ্য উঠলে একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে। তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাদের নাম ম্যাপিং এ নেই তারা সকলে চূড়ান্ত তালিকায় ঠাঁই নাও পেতে পারেন। যাদের নাম ম্যাপিং এ নেই কিন্তু 12টি নথির আধার সহ কোনো একটি বা একাধিক রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে শুনানি হবে, তারপর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে 2002 সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয়, সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা। এই মিল পাওয়া গেলে প্রকৃত ভোটাররা চিহ্নিত হয়ে যাবেন এমনিতেই। তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না। আসন্ন এসআইআর এর সময় শুধুমাত্র কমিশনের দেওয়া আবেদনপত্র ভর্তি করলে চলবে। যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে। এসআইআর প্রক্রিয়ায় কার কি দায়িত্ব? এই কাজে বিভিন্ন আধিকারিক যুক্ত থাকবেন। এদের দায়িত্ব কি কি তাও জানিয়েছে কমিশন। 1. বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং সংগ্রহ করবেন। 2. ইআরও ভোটার তালিকা তৈরি, দাবি আপত্তি শুনানি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। 3. ইআরও কে সহায়তা করবেন। 4. জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক ইআরও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আবেদন শুনবেন। 5. মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইসি জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল শুনবেন। নির্বাচন কমিশন জানিয়েছে পুরো প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কমপক্ষে 3 বার প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন। 3 बार हर बीएलओ हर घर जाएगा। बीएलओज बूथ लेवल ऑफिसर्स एसआईआर की प्रमुख कड़ी होते हैं। কোন কোন নথির ভিত্তিতে এসআইআর? 1. কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি। 3. জন্ম শংসাপত্র। 4. পাসপোর্ট। 5. মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6. রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8. জাতিগত শংসাপত্র। 9. জাতীয় নাগরিক রেজিস্টার। 10. স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার। 11. জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 নম্বর নথি হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না, কারণ সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টি নথির যে কোনো একটি দিতে হবে, তবে এই 11টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।